হবে ওই সমুদ্রের যে পানি, এটা গাম আর পুঁচ, ওইটা হবে দুর্গন্ধময়, ওইটা হবে তিক্ত, অত্যন্ত দুর্গন্ধময়। মানুষ পানি পানি বলে যখন হাসরের ময়দানে চিৎকার করতে থাকবে, আল্লাহর ফেরেশতারা তখন ওই পানিগুলো, ওই পুঁজ আর গামগুলো, ওই বিষাক্ত ওইগুলো তাদের মুখের ভিতরে ঢেলে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের বাসায় আসছে ওইটার নাম হলো তিনাতুল খাবাল। ওইটার নাম হলো তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল মানুষকে পেটের ভিতরে, মুখের ভিতরে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এত উত্তপ্ত হবে যে এটা তার পেট ধারণ করতে পারবে না। এটা তার সঙ্গে সঙ্গে তার পেছনের রাস্তা দিয়ে এটা বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার পিপাসা আরো বেড়ে যাবে। ও আমার ভাইয়েরা, সালাতুল ইস্তিসকা, এই নামাজ আমার নবী পড়েছেন। আমার নবী বলেছেন, তোমরা সেদিন যেদিন এই নামাজ পড়তে আসবে, তোমরা তোমাদের পুরাতন জামা, ছেঁড়া জামা, তালিযুক্ত জামা পরে আসবে। ঘর থেকে শিশুদেরকেও ধরে নিয়ে আসবে এবং গৃহপালিত পশু, গরু, বাছুর এইগুলোও হাজির করবে। আপনার যেহেতু গ্রামের এই জিনিসগুলো হাজির করা দরকার ছিল, এতে যে আল্লাহ, এই যে সবারই কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে, এই কথাটা বোঝানো যে আল্লাহ সবার কষ্ট হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ এমনিও বুঝেন, বাবাও বুঝেন যে সন্তানকে, আমার ছেলেকে ঈদের মধ্যে নতুন জামা কিনে দেয়া দরকার। কিন্তু ছেলে যখন বাবাকে ধরে জড়ায় ধরে বলে, বাবা আমার একটা নতুন জামা কিনে দিবেন না, এই কথা যখন সন্তান বাবাকে জড়ায় ধরে বলে, বাবার রহমতের দুয়ারে তখন ঢেউ খেলে যায়। বলে, বাবা তোমাকে আমি না পিনতে হলেও তোমাকে আমি দেব। বাবার দিলের মধ্যে তখন দয়ার ঢেউ উঠে। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দয়া তো আছেই, কিন্তু বান্দা যখন চায়, বান্দার চাওয়ার কারণে আল্লাহর রহমতের দুয়ারের ঢেউ খেলে যায়। তখন যে চায় তাকে আল্লাহ বেশি দেয়, যে চায় না তার প্রাপ্যটুকু দেয়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের প্রয়োজন হলো মহান রবের কাছে আবেদন জানানো, বেশি করে কান্নাকাটি করা। আমার ভাইয়েরা, সালাতুল ইস্তিসকা এমন নামাজ, আসার সময় যখন নামাজে আসতে থাকবে, মানুষ নত থাকবে, তার পাপগুলো স্মরণ করতে থাকবে, সে তওবা ইস্তেগফার করতে করতে আসবে। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের নামাজকে যেন কবুল করে নেন, এইরকম একটা অনুভূতি তার মধ্যে থাকবে। সম্মানিত ভাইয়েরা, সালাতুল ইস্তিসকা এই নামাজ হলো 2 রাকাত নামাজ। জাহরি কেরাতে হবে। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব 2টা খুতবা দিবে। 2 খুতবার পরে ইমাম এবং মুসল্লি সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। দোয়া করার পদ্ধতি হলো, মুসল্লিগণ বসে, ইমাম সাহেব দাঁড়িয়ে। ইমাম সাহেব তার যে রুমাল, এই রুমালকে উল্টাবে, উপরের পার্শ্বকে নিচে আনবে, নিচের পার্শ্বকে উপরে নিবে। এরপরে মহান রবের কাছে, আল্লাহ তাআলার কাছে এই বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করবে। সম্মানিত ভাইয়েরা, এই দোয়া আমাদের করা কাজ, দোয়া করা হলো আমাদের কাজ। মুস্তাহাব হলো এই নামাজ আদায় করা পরপর 3 দিন। মুস্তাহাব হলো এই নামাজ আদায় করা পরপর 3 দিন। সম্মানিত ভাইয়েরা, আমরা বিভিন্ন জায়গায় হয়তো বা একদিনের আয়োজন করি, একদিন আমরা পড়ি। সম্ভব হলে আশপাশে অন্য কোথাও করে হলেও এটা মুস্তাহাব হলো 3 দিন করা। আমরা একদিন করছি। আল্লাহ তাআলা আমাদের আশা আল্লাহ পূর্ণ করুক। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে এই সমাজকে, এই সমস্ত প্রাণী, পশু পাখি, গাছপালা, তরুলতা, আল্লাহ সবাইকে আল্লাহ তৃপ্ত করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে প্রায় 10টি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে আকাশ থেকে এই বৃষ্টি একমাত্র কে নাজিল করেন? আল্লাহ নাজিল করেন। আল্লাহ তাআলা নাজিল না করলে আর কেউ নাজিল করতে পারে না। দেখুন, দুবাই বৃষ্টি হওয়ার কথা না, সেখানে অনবরত বৃষ্টি। বাংলাদেশে বৃষ্টি হওয়ার কথা বৈশাখ মাস, এখন কোনো বৃষ্টি নেই। বাংলাদেশের তাপমাত্রা হলো 43, সৌদি আরব হলো 35। যেখানে সৌদি আরবের মানুষ সবাই মোটা কাপড় পরে, সবাই, কারণ লো হাওয়া যেন তাদের এই গায়ের মধ্যে ঠোসা পরে না যায়, এই জন্য তারা মোটা জামা পরে। আজকে সেই মোটা জামা আমাদের পরা শুরু হওয়া লাগছে। এই যে সূর্যের তাপ, এটা সহ্য হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব।
আমার আগে যিনি ইমাম সাহেব আলোচনা করেছেন, সুন্দর কথা বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়াতে যত আযাব আর গজব আসে, এইগুলো মানুষের পাপের ফসল হিসেবেই আসে। আজকে দেখুন সমাজে কত অপরাধ, মদ গাঁজায় ভরে গেছে সমাজ, বেপর্দা বেহায়াপনায় ভরে গেছে সমাজ। আজ আমরা ইচ্ছা করলেও পর্দার সাথে থাকার কোনো সুযোগ নেই। আজকে দেখুন পৃথিবীর এমন কোনো জেলখানা নেই যেখানে মাজলুম মানুষ নেই, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে ফিলিস্তিনে দেখুন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি পর্যন্ত বর্বর আযাব হচ্ছে। ফিলিস্তিনের শিশু, নারী, যুবক, বৃদ্ধ সবাই শাহাদাত বরণ করছে। আল্লাহ তাআলা তাদের শাহাদাত কবুল করুক। আমাদের বাইতুল মুকাদ্দাস, আমাদেরই কিবলা, এটাকে রক্ষা করার জন্য তারা জীবন দিয়ে লড়ছে। অথচ আমরাও মুসলমান, আমাদের কোনো অনুভূতি নেই। আমরা মনে করতেছি দেখা কর কাম, এটা আমাকে কোনো কামই না। নাউজুবিল্লাহ না। অথচ প্রতিদিন আমাদের চোখের পানি ফেলে কাঁদা উচিত ছিল, কথা বলা উচিত ছিল। বাংলাদেশের কোন সাংবাদিক পত্রিকার মধ্যে এই ব্যাপারে কিছু লেখে না, কথা ঠিক কিনা? রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ এই ব্যাপারে কোনো কথা বলে না। পৃথিবীতে কত মুসলিম দেশ আছে, দেশগুলো কিছু বলে না, আর চুপ হয়ে শুধু তামসা দেখছে। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো। আপনার শরীরের কোথাও আঘাত পাইলে যেমন সারা শরীরে ব্যথা পান, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর মুসলমানরা একদিন আক্রান্ত হলে সবাই আক্রান্ত, কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে খ্রিস্টান একজন আক্রান্ত হলে সব খ্রিস্টানরা গর্জে ওঠে, হিন্দু আক্রান্ত হলে সব হিন্দুরা গর্জে ওঠে, বৌদ্ধ আক্রান্ত হলে সব বৌদ্ধরা গর্জে ওঠে, কিন্তু মুসলমান আক্রান্ত হলে মুসলমান চেয়ে চেয়ে দেখে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য হলো আল্লাহর এই গজব থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে। এই কান্নায় সামিল করতে হবে সমাজের সর্বশ্রেণীর মানুষদেরকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি তো সম্মানিত ভাইরা, আমরা যেহেতু প্রখর রৌদ্র, আপনারাও কষ্ট করছেন, আর যতটুকু ধারণা যারা আসার তারা চলে আসছেন, কি বলেন ঠিক কিনা? আমরা আর দেরি না করি, আমরা এখনই নামাজের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা, সম্মানিত ভাইরা, এখানে মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক এতিম শিশুরা আছেন, যুবক ভাইরা আছেন, হাজী সাহেব আছেন, ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ তাআলা যদি একজনকে আল্লাহ কবুল করেন, এর উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে আমরা মহান রবের দরবারে দাঁড়াই।